मोहब्बत शाह दुरूद इब्राहिम अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সম্মানিত মুসল্লিগণ, পবিত্র জুমার দিনে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে আসতে পেরেছি। এর জন্য লাখো কোটি শুকরিয়া ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর ঘরে এনেছেন। আমরা কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন, যখন কোনো মানুষ তার ইচ্ছাকে অনুসরণ করবে, সে আল্লাহর পথ থেকে বিচলিত হয়ে সে পথভ্রষ্টতার দিকে আগাইতে থাকবে। এই কারণেই আল্লাহর রাসূল বলেছেন, কোরআনের সংস্পর্শে থাকা এবং কোরআন ওয়ালাদের সংস্পর্শে থাকা। কারণ এই পৃথিবীতে আর কোনো নবী রাসূল আল্লাহ তাআলা পাঠাবেন। এটা আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আর কোনো নবী রাসূল পাঠাবে না। যারা উলামায়ে কেরাম, তারাই হলো নায়েবে নবী, অর্থাৎ নবীদের কাজ করবে। যখন কোনো ডাক্তার ভুল করে, তখন আমরা অন্য ডাক্তারের কাছে গিয়ে থাকি এটা সমাধান করার জন্য, ডাক্তারের সংস্পর্শ হয়। এখন কোনো ডাক্তার ভুল করেছে, ট্রিটমেন্টের জন্য আপনি যদি ইঞ্জিনিয়ারের কাছে যান, তাহলে কি আপনার এটা ভুল সিদ্ধান্ত? এক ডাক্তার ভুল করেছে, ভালো ট্রিটমেন্ট দিতে পারে না, আপনি অন্য ডাক্তারের কাছে যাবেন, ওর যে ভালো ডাক্তারের কাছে যাবেন, গিয়ে আপনার ট্রিটমেন্ট নেওয়াটাই হবে একজন বুদ্ধিমানের কাজ। তো এরকম আমি বলি না যে সমস্ত উলামায়ে কেরামই সঠিক, সমস্ত উলামায়ে কেরামই ঠিক। উলামায়ে কেরাম ভুল করতে পারে, কারণ ভুলের ঊর্ধ্বে কেউ নয়। ভুল করতে পারে, কিন্তু যাকে আপনার মনে হয় পছন্দ হয় না, তাকে আপনি অনুসরণ না করে অন্য উলামায়ে কেরামের সংস্পর্শ নিতে হবে। আমাদেরকে এটা মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে আর কোনো নবী রাসূল পাঠাবেন না। উলামায়ে কেরাম যারা আছে, ইনারাই হলো নায়েবে নবী, নবীদের কাজ করবে কিয়ামতের আগ পর্যন্ত। যতদিন না পর্যন্ত কিয়ামত হচ্ছে, ততদিন পর্যন্ত এই বাংলার জমিনে উলামায়ে কেরাম আল্লাহর নবীর কাজ করবে, আল্লাহর নবীর মতো দ্বীন প্রচার করবে। কিয়ামতের আগ পর্যন্ত আমাদেরকেই কাজ করতে হবে, আল্লাহর বাণীগুলো আমাদেরকেই প্রচার করতে হবে, আল্লাহর রাসূলের হাদিসগুলো আমাদেরকে প্রচার করতে হবে। এমন হতে পারে যে এ হুজুর ভাল লাগে না, অন্য হুজুর আনতে পারবেন, তবে নবী কিন্তু আসবে না এই পৃথিবীতে, এটা মনে রাখবেন। এই কারণে সম্মানিত হাজিরিন, আমরা ডাক্তার যখন ভুল করে, আমরা অন্য ডাক্তারের কাছে গিয়ে আমরা এই সমাধান নিই। আপনি যদি ডাক্তারের এই কাজটা আপনি যদি ইঞ্জিনিয়ারের কাছে যান, কখনোই আপনি পারবেন না। সে তো এই বিষয় অজ্ঞ না, সে তো এই বিষয় জ্ঞানী না। যারা যে বিষয় জানে, যারা যে বিষয় বোঝে, তাদের কাছে গিয়ে আমাদেরকে সমাধান নিতে হবে। তারপরে আমরা সঠিক ট্রিটমেন্ট পাবো এবং সঠিক জায়গা যাবো, সঠিক বুঝ আমরা সেখানে পাবো। এই জন্য এই জিনিসটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কারণ উলামায়ে কেরাম চাই আপনাদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য। তোমরা একা একা ইবাদত করে জান্নাত পেতে চাও, কাল্লা, কখনোই হবে না, কাল্লা, কখনোই হবে না। এই জন্য একা একা ইবাদত করে জান্নাতে যেতে পারবে না কেউ। এই আয়াতটা যখন অবতীর্ণ করলো, তখন প্রত্যেকটা দায়ী আল্লাহদের প্রতি একটা দায়িত্ব চলে আসলো যে সে নিজে একা একা ইবাদত করে, হজ করে, তাহাজ্জুদ করে জান্নাতে যেতে পারবে না। সকলকে দাওয়াতি কাজ করতে হবে এবং পথভ্রষ্ট মানুষদেরকে আল্লাহর পথে ফিরিয়ে এনে একসাথে কাঁধে কাঁধ রেখে কোরআনের মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বললেন, হে ঈমানদারগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। শুধু তোমরা বাঁচলেই হবে না, নিজের ব্যক্তিগত বাঁচলে হবে না। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আহলিকুম ওয়া নার, এখানে বলেছেন যে পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজে বেঁচে চলে এসো না।